মধুপুরের বিখ্যাত ও জিআই স্বীকৃতিপ্রাপ্ত আনারস নষ্ট হওয়া থেকে বাঁচাতে ও এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করে জেলি, জ্যাম, চিপস এবং আচার তৈরি হচ্ছে। প্রক্রিয়াজাতকরণ শিল্পের মাধ্যমে অপচয় রোধ ও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই পণ্যগুলো দারুণ ভূমিকা রাখছে। এই কার্যক্রমে অর্থায়ন করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, PKSF। প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন হাসান আমান, ক্যামেরায় ছিলেন সাজ্জাদ হোসেন। আনারসের বহুমুখী ব্যবহার ও প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন ধরনের লাভজনক পণ্য তৈরি হচ্ছে। সুস্বাদু ও রসালো আনারস থেকে তৈরিকৃত জ্যাম, জেলি, চিপস, আচারের বেশ চাহিদা রয়েছে। এছাড়া দীর্ঘ সময় সংরক্ষণের জন্য আনারস টুকরো করে কেনে প্রক্রিয়াজাত করা হয়। আনারসের খোসা ও কোর থেকে পাল্প ও সুস্বাদু জুস তৈরি করে প্যাকেটজাত করা হয়। অন্যদিকে আনারসের মিষ্টি ও টক ঝাল আচারের রয়েছে বেশ সুখ্যাতি। আনারসটা নিয়ে আসি, আয়না পানি দিয়ে ধুইয়া কাঠা ডাইরেক্ট শুকা দিই। শুকা দেওয়ার পরে ওইটা মনে করেন যে আমরা আবার উঠাইয়া বয়াম যাতায়াত করি। টাঙ্গাইলের মধুপুরে আনারসের প্রক্রিয়াজাতকরণের ফলে মৌসুমি ফলটির অপচয় রোধ ও চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দারুণ ভূমিকা রাখছে। প্রক্রিয়াজাত পণ্যগুলো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। যখন পুরাপুরি সিজনে কাজ চলে তখন 30-40 জনের মতো ওয়ার্কার কাজ করতে পারে। এইভাবে আমরা চাচ্ছি যে এটাকে আরো বড় আকারে করতে পারলে তখন আরো লোকের কর্মসংস্থান হবে এবং কৃষকের কৃষি পণ্যগুলো আছে যেটা মানে আমাদের ভর মৌসুমে প্রচুর পরিমাণে বাজারে চলে আসে, যে কারণে অনেক পণ্য পচে নষ্ট হয়, সেইগুলো রোধ করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আনারসের বহুমুখী ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণে পল্লী সহায়ক ফাউন্ডেশন, PKSF, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের মাধ্যমে অর্থায়ন করছে। এছাড়া বেসরকারি এই সংস্থাটি প্রশিক্ষণ দিয়েও সহায়তা করছে। কৃষকের একটা বড় সমস্যা হচ্ছে যখন ফলন বেশি হয় সে সবসময় লাভবান হয় না, দাম কমে যায়। তো দাম কমে যায়, সেটা থেকে বাড়ানোর জন্য আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করার জন্য কাজ করছি এবং তার জন্য নিউট্রিশনাল কোয়ালিটি বজায় রেখেই শেলফ লাইফও যাতে ভালো থাকে, নাইট্রোজেন প্যাক বা ভ্যাকুয়াম প্যাকের মাধ্যমে এগুলো স্লাইসিং করে এগুলাকে প্রিজার্ভ করা, বিক্রি করার জন্য সেটা করেছি আমরা। হিল ট্র্যাক্সেও আমরা এটা করেছি। প্রাথমিক পরীক্ষা আমাদের সফল হয়েছে, কিন্তু এগুলোতে উদ্যোক্তাদের আরও আমরা দেখিয়েছি যে এটা পসিবল আমাদের দেশে। পণ্য বহুমুখীকরণ প্রকল্পে PKSF এর অর্থায়ন অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান আমান, BTV নিউজ।